সাম্প্রতিক সময়ে এবার সব থেকে বড় হামলাটি করলো ইরান। ইরান এবার যে পার্টিকুলার ইনফ্রাস্ট্রাকচারকে টার্গেট করেছিল, তা যদি আপনারা নিজেরা বিশ্লেষণ করেন বুঝবেন কি কত বড় বিপজ্জনক প্রবণতা ইরান এখানে দেখালো। ইরানের মোটোটা এক্ষেত্রে পরিষ্কার যে আমরা ডুবলে সকলকে নিয়ে ডুববো, এবং শেষ একদিনে ইরান প্রায় 20টি আলাদা আলাদা জায়গায়, আলাদা আলাদা রাষ্ট্রে এবং বিভিন্ন ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচারের পাশাপাশি ইকোনমিক্যাল ইনফ্রাস্ট্রাকচারের উপরেও কিন্তু মিসাইল বর্ষণ করেছে। তবে সকলকে চমকে দিয়ে এবার একটি ইরানিয়ান মিসাইল তুরস্ক আক্রমণ করে বসলো। ঠিকই শুনছেন, তুরস্ক কিন্তু আদ্যপ্রান্ত একটি ইসলামিক রাষ্ট্র এবং তুরস্কের সঙ্গে ইরানের সম্পর্ক কিন্তু অতীতে অত্যন্ত ভালো ছিল। কিন্তু তুরস্কতে মিসাইল আক্রমণের কারণটা কি, এবং এ বিষয়ে আজকে যদি ভিডিওটি শেষ অবধি দেখেন এবং আপনারাও বুঝতে পারবেন ইরান এক্স্যাক্টলি তুরস্কের ঠিক কোন বিন্দুতে অ্যাটাক করতে চেয়েছিল, এবং এর ফলে ন্যাটো কিন্তু অ্যাক্টিভ হয়ে যাওয়ার একটা সমূহ সম্ভাবনা তৈরি হলো। কারণ তুরস্ক কিন্তু ন্যাটোর অন্যতম বড় সদস্য। ন্যাটোর আর্টিকেল 5 অনুযায়ী পরিষ্কার বলা হয়েছে, যদি ন্যাটোর সহযোগী দেশগুলোর উপর কোনো শত্রুপক্ষ আক্রমণ করে তাহলে ন্যাটো এই আর্টিকেল 5 অনুযায়ী সেই শত্রুপক্ষের উপর ঝাঁপিয়ে পড়তে পারে। শেষ দুদিনে অন্তত দুটো ন্যাটো কান্ট্রির উপর আক্রমণ কিন্তু ইরান করলো। একটি সাইপ্রাসের ব্রিটিশ মিলিটারি বেস, অন্যটি তুরস্ক। এবং তুরস্ককে আক্রমণের পিছনে তাদের টার্গেট কিন্তু ছিল অনেক 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 বড় একটি ইনফ্রাস্ট্রাকচার। যদি তারা ক্র্যাশ করতে পারতো তাহলে কিন্তু সব থেকে বড় ধামাকাটা কিন্তু এক্ষেত্রে ইরান দিত। যে তথ্য সামনে আসছে সেখানে বলা হচ্ছে ইরান কালকে একটি মিসাইল, ব্যালিস্টিক মিসাইল লঞ্চ করে, এবং সেই ব্যালিস্টিক মিসাইল লঞ্চ করার ফলে ইরাক সিরিয়া হয়ে মিসাইলটি তুরস্ককে গিয়ে হিট করে, এবং সঙ্গে সঙ্গে ন্যাটোর যে আর্লি ওয়ার্নিং র্যাডার সিস্টেম আছে তা কিন্তু অ্যাক্টিভেট হয়ে যায়। পরবর্তীকালে আর্লি ওয়ার্নিং র্যাডার সিস্টেমের পর ন্যাটো মিসাইল ডিফেন্স সিস্টেম অ্যাক্টিভেট হয়ে যায়, এবং মধ্যপ্রাচ্যের কাছে যে ইস্টার্ন মেডিটেরিয়ান সি আছে সেখানে ব্যালিস্টিক মিসাইলটিকে ইন্টারসেপ্ট করতে অবশেষে সক্ষম হয় এই ন্যাটোর র্যাডার সিস্টেম। মনে রাখবেন, তুরস্কতে কিন্তু ন্যাটোর একাধিক গুরুত্বপূর্ণ মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার আছে, এবং ন্যাটোর মিলিটারি বেস ইনসারলিক তা কিন্তু তুরস্কতে অবস্থিত। এবং যে ছবি কালকে সামনে এসছে সে ছবি কিন্তু অত্যন্ত বিপজ্জনক, যেখানে দেখা যায় ন্যাটোর এয়ার ডিফেন্স সিস্টেম এই মিসাইলটিকে সম্পূর্ণভাবে প্রতিহত করার পর একটি মিসাইলের খণ্ড মানে টুকরো এই ন্যাটোর ইনসারলিক যে এয়ারবেস আছে সেখানে কিন্তু গিয়ে পড়ে, এবং অবশেষে তুরস্কের সরকার সেটাকে উদ্ধার করতে সক্ষম হয়। তুরস্কের পক্ষ থেকে কালকে একটি স্টেটমেন্ট দেওয়া হয়েছে যেখানে তারা বলেছে এটা অত্যন্ত সিরিয়াস সিকিউরিটি থ্রেট। তুরস্ক কেন, অনেকেই হয়তো এই প্রশ্ন করছেন। দুটো পার্টে এই পুরো বিষয়টি আমি আপনাদের সামনে নিয়ে আসছি। একটি পার্ট হলো তুরস্কের জিওগ্রাফিক্যাল অবস্থান। তুরস্ক এমন একটা জায়গায় অবস্থিত যে তুরস্ককে কাজে লাগিয়ে গোটা বিশ্বের গ্লোবাল ট্রেড তা কিন্তু কন্ট্রোল হয়। তুরস্কের একটা দিকে অবস্থিত মেডিটেরিয়ান সি, ডান দিকে অবস্থিত মিডল ইস্ট, এবং তুরস্কের উপরে অবস্থিত ইউরোপ। অর্থাৎ তুরস্ক হলো অন্যতম প্রধান করিডর মিডল ইস্ট এবং ইউরোপের, এবং এই যে তলায় মেডিটেরিয়ান সি দেখছেন এই মেডিটেরিয়ান সিকে কাজে লাগিয়েই গ্লোবাল ট্রেডিং শিপ গোটা বিশ্বে কিন্তু ছড়িয়ে পড়ে। ফলে তুরস্ক জিওগ্রাফিক্যালি অত্যন্ত স্ট্রং একটি পয়েন্টে অবস্থিত, এবং ন্যাটো কিন্তু এই জন্যই তুরস্ককে সহযোগী মেম্বার কিছুটা করেছে। এই যে পার্টিকুলার তুরস্ক দেখছেন এই তুরস্কর ওখানেই দুটো পয়েন্টস আছে যাকে বলা হয় স্ট্রেটস। একটি পয়েন্টসের নাম বসফরাস স্ট্রেট, অন্যটির নাম ডার্ডানেলেস স্ট্রেট। এই দুটো স্ট্রেটকে কাজে লাগিয়ে তুরস্ক কিন্তু গ্লোবাল ট্রেডকে কন্ট্রোল করে এবং মেডিটেরিয়ান সি এর সঙ্গে কানেক্টিভিটি তৈরি করে। এবার যদি তুরস্ককে অ্যাটাক করা যায় তাহলে বিশ্ব অর্থনীতি কিন্তু এক ঝটকায় অনেকটা ধাক্কা খাবে। যেমন স্ট্রেট অফ হরমুজকে বন্ধ করার পর বিশ্ব তেলের মার্কেটের দাম ঊর্ধ্বমুখী এবং তেলের মার্কেট কার্যত অবরুদ্ধ। ফলে তুরস্কের জিওগ্রাফিক্যাল লোকেশনটা কিন্তু অত্যন্ত পাওয়ারফুল, যেখানে ইরান ক্র্যাশ করার চেষ্টা করলো। তুরস্কতে এই যে পার্টিকুলার দুটো স্টেটের কথা বললাম তা শুধু গ্লোবাল অর্থনীতিকে চাঙ্গা করে রাখে তা কিন্তু নয়, এখানে কিন্তু নেভাল ডিপ্লয়মেন্ট ন্যাটোর অত্যন্ত জোরদার গতিতে করতে পারে, এবং ন্যাটোর যে ডিপ্লয়মেন্ট
মুভমেন্ট এই তুরস্কের এই দুটো স্টেট অঞ্চলকে কেন্দ্র করে হয়। দ্বিতীয়ত রাশিয়াও কিন্তু গ্লোবাল যে ওশিয়ানের অ্যাক্সেস তা কিন্তু এই তুরস্কের এই দুটো স্টেটকে কাজে লাগিয়ে পায়। এবার আরো ভয়ঙ্কর তথ্যটা আপনাদের সামনে দিই। ইম্পর্টেন্ট কি হয়ে যাচ্ছে জানেন? তুরস্কের সাথে আমেরিকার একটি ন্যাটো শেয়ারিং অ্যারেঞ্জমেন্ট চুক্তি আছে। এই চুক্তি অনুযায়ী তুরস্কেতে আমেরিকার নিউক্লিয়ার উইপেন ইনস্টল করা আছে। অর্থাৎ আমেরিকার পারমাণবিক অস্ত্র তুরস্ক ব্যবহার করতে পারে এই ন্যাটো সিকিউরিটি শেয়ারিং অ্যারেঞ্জমেন্ট অনুযায়ী। অর্থাৎ তুরস্কতে শুধুমাত্র ন্যাটোর যে ডিফেন্স ফ্যাসিলিটিস আছে তা নয়, তুরস্কতে কিন্তু আমেরিকার পারমাণবিক ডিপ্লয়মেন্ট আছে। অন্তত আমেরিকার নিউক্লিয়ার ফেসিলিটি এবং উইপেন কিন্তু তুরস্কতে ডিপ্লয় করা হয়েছে। এখন বিশেষজ্ঞরা মনে করেছে যে এই আমেরিকার নিউক্লিয়ার ফেসিলিটির উপর আক্রমণ করতে চেয়েছিল ইরান এই ধরনের খাইবার ব্যালিস্টিক মিসাইল প্রয়োগ করে, যা অত্যন্ত বিপজ্জনক প্রবণতা। কারণ তুরস্কের সাথে ইরানের কোনো ঝগড়াঝাটি, কোনো ঝুটঝামেলা শেষ 1 বছরে আপনারা শুনতে পাবেন না। কিন্তু তুরস্ককে আক্রমণ করা মানে আসলে আমেরিকার মিলিটারি ডিপ্লয়মেন্টকে আক্রমণ করা, যা কিন্তু আমেরিকার কাছে অত্যন্ত বড় সিকিউরিটি একটা থ্রেট। যদি কোনো অবস্থাতেই তারা এটা হিট করতে পারতো তাহলে কিন্তু ইউরোপের অবস্থা ভয়াবহ হয়ে যেতে পারতো, ন্যাটো অ্যাক্টিভেট হয়ে যেতে পারতো, ন্যাটোর আর্টিকেল 5 অ্যাক্টিভেট হয়ে যেত এবং আমেরিকা কিন্তু জোর ধাক্কা খেত। মনে রাখবেন ঠিক আগের দিনই কিন্তু ইসরায়েলের পক্ষ থেকে তুরস্ককে ওভারটেক করে ইরানের যে নিউক্লিয়ার ফ্যাসিলিটিগুলো আছে ইস্পাহান এবং নাতাঞ্জ, যেই নিউক্লিয়ার ফ্যাসিলিটির উপর কিন্তু আক্রমণ করা হচ্ছে ইসরায়েলের পক্ষ থেকে। অর্থাৎ ইরান তাদের নিউক্লিয়ার ফ্যাসিলিটি যখন লন্ডভন্ড হয়ে গেছে তখন তারা আমেরিকার নিউক্লিয়ার ফ্যাসিলিটিকে আক্রমণ করছে। এবং সেটা কোথায় অবস্থিত? তুরস্কতে অবস্থিত। যেই তুরস্ককে আক্রমণ করা মানে ন্যাটো বিভিন্ন দেশ অ্যাক্টিভ হয়ে যাওয়া, সকলে ঝাঁপিয়ে পড়তে পারে ইরানের পিছনে। তারপরেও এই দুঃসাহসিক পদক্ষেপ নিঃসন্দেহে গোটা বিশ্বকে কিন্তু ভাবাচ্ছে। এবং তৃতীয় বিশ্বযুদ্ধ কি ইরান চাইছে? ইরানের মোটো আমি বললাম যে আমরা যদি ডুবি সকলকে নিয়ে ডুববো। এই জন্যই আমরা মিডল ইস্টের শেষ 12 ঘন্টায় 17টা দেশকে আক্রমণ করেছি। মিডল ইস্টের পর আমরা এবার ন্যাটো কান্ট্রিগুলোকে টার্গেট করলাম যারা আমেরিকাকে সহযোগিতা করেছে, যার মধ্যে প্রধান হলো ব্রিটেন। ব্রিটেন এয়ারবেসকে কালকে সাইপ্রাসে আক্রমণ হয়েছে। আজকে তুরস্কতে আক্রমণ করলাম আমেরিকার নিউক্লিয়ার ইনস্টলেশনের উপর। আমি ভাবতে পারছি না এই রকম দুঃসাহসিক পদক্ষেপ ইরান দেখাতে পারে। পাশাপাশি ন্যাটো পুরো বিষয়টা কিভাবে ডিটেক্ট করলো তারও একটি তথ্য আমাদের সামনে প্রকাশ করা হয়েছে। প্রথমে বলা হচ্ছে যে ইরানের ব্যালিস্টিক মিসাইল যখন ন্যাটোর সীমানায় ঢুকে যায় তখন প্রথমে আর্লি ওয়ার্নিং ডিটেকশন তাকে ধরে ফেলে। এই ডিটেকশনটা কিভাবে করে ন্যাটো? এটি হলো স্পেস বেসড সেন্সরকে কাজে লাগিয়ে তারা কিন্তু এটি করে এবং এর ফলেই কিন্তু ন্যাটো খুব সহজেই বুঝে যায় এই মিসাইলের লঞ্চ লোকেশনটা কোথায় এবং মিসাইল টার্গেট এস্টিমেট কি করতে চাইছে। সেই টার্গেট এস্টিমেট যখন করা হয় তখন কিন্তু সকলের চক্ষু চড়ক গাছ হয়ে যায়, কারণ তারা তুরস্কতে ন্যাটো ফেসিলিটিস এবং আমেরিকার নিউক্লিয়ার ফেসিলিটিকে টার্গেট করেছিল, যা ন্যাটো স্পেস বেস সেন্সার কালকে তুলে ধরে এবং ন্যাটো পরিষ্কার বলেছে যে এটা কিন্তু আমরা কোনোভাবেই মেনে নেব না। পাশাপাশি আপনারা যদি দেখেন ইরান জানতো যে ন্যাটোর ডিফেন্স সিস্টেম অত্যন্ত স্ট্রং, এক্ষেত্রেও কিন্তু সেই স্ট্রং ডিফেন্স সিস্টেমের পরিচয় পাওয়া গেছে। তুরস্কতে কিন্তু অলরেডি আমেরিকার পেট্রিয়ট PSE-3 ডিফেন্স সিস্টেম ইনস্টল আছে। এজিস ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেম ন্যাটো কিন্তু ইনস্টল করেছে তুরস্কতে এবং SM-3 ইন্টারসেপ্টারকেও কিন্তু ন্যাটো তুরস্কতে ইন্টারসেপ্টার হিসাবে কাজে লাগায়। ফলে যেইখানে নিউক্লিয়ার বেস আছে সেখানে ডিফেন্স সিস্টেম যে অত্যন্ত স্ট্রং হবে, 3 লেয়ার ডিফেন্স সিস্টেম হবে, তা কিন্তু ইরানও জানতো। কিন্তু ইরান জানার পরেও এই দুঃসাহসিক অভিযানটি কিন্তু কালকে করেছে। তুরস্ক বলছে এটা ভয়াবহ থ্রেট, তুরস্কের জন্য থ্রেট, ইউরোপের জন্য থ্রেট, আমেরিকার জন্য তো বড় থ্রেট বটেই। আমেরিকা কালকে ইতিমধ্যেই তুরস্কের এই পুরো বিষয়টা নিয়ে মুখ খুলেছে এবং তারাও রীতিমতো চিন্তিত, তারা রীতিমতো অবাক, স্তম্ভিত। এবং আপনারা জানেন কালকে ভারতের উপকূলে আমেরিকাও কিন্তু ইরানের একটি যুদ্ধ জাহাজকে সাবমেরিনের টর্নেডো হামলায় কার্যত খতম করে দিয়েছে। আর ইরানের এই ধরনের খবর সামনে আসার পর গোটা বিশ্ব কিন্তু আতঙ্কিত যে তৃতীয় বিশ্বযুদ্ধ কি দোরগোড়ায় চলে এলো। অন্তত তুরস্ককে আক্রমণ করার পর ন্যাটো এই যুদ্ধে ইনভলভ হবে কি হবে না সেটাই কিন্তু সব থেকে বড় প্রশ্ন। এবং যেভাবে ন্যাটো ডিফেন্স সিস্টেম কালকে কাজ করেছে তা যদি ফেল করতো ভয়াবহ কিছু এই বিশ্বে হতো।
যদিও ভয়াবহ বিপজ্জনক প্রবণতা বর্তমান সময় তো দেখা যাচ্ছেই। কোনো রুল নেই, কোনো নিয়ম নেই, যে যা পাচ্ছে তাই করছে। এক অদ্ভুত পৃথিবী এখন তৈরি হয়েছে, মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই। কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।